আসসালামু আলাইকুম ছোট্ট শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো রয়েছো। আজ আমরা কথা বলবো সাধারণ গণিতের ত্রিকোণমিতি চ্যাপ্টার নিয়ে। ধারাবাহিক আলোচনার পর্ব 1-এ আমরা বেশ কয়েকটা ম্যাথ দেখব। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ম্যাথ শেষ করার চেষ্টা করব অনুশীলনের। শুরুতেই তোমাদের বলে রাখি, তোমাদের এই 9.1-এর যে ম্যাথগুলো আছে সেগুলো দুইটা টাইপের মধ্যে বিভক্ত, ঠিক আছে? 9.1-এর সকল ম্যাথ দুটি টাইপে বিভক্ত। একটি হচ্ছে মান নির্ণয় অথবা ফলসিফিকেশন টেস্ট, অর্থাৎ সত্য মিথ্যা যাচাই। এই 1 নম্বরটা জাস্ট শুধুমাত্র সত্য মিথ্যা যাচাই, আর বাকিগুলো হচ্ছে মান নির্ণয়। হ্যাঁ, আর আরেকটা টাইপ হচ্ছে প্রমাণ সংক্রান্ত। এই প্রমাণ সংক্রান্ত ম্যাথগুলো তোমাদের 6 থেকে শুরু এবং 21 পর্যন্ত শেষ, ঠিক আছে? আর মান নির্ণয় 1 নাম্বার বাদে বাকি অর্থাৎ 2, 3, 4, 5 এবং 22, 23, 24, অর্থাৎ তোমাদের 9.1 অনুশীলনীর 2, 3, 4, 5 এই 4টা ম্যাথ এবং 22, 23, 24 এই 3টা ম্যাথ, এই 7টা ম্যাথ হচ্ছে মান নির্ণয়ের। আর প্রমাণ সংক্রান্ত ম্যাথ হচ্ছে 6 থেকে 21 পর্যন্ত। আমরা টু দ্য পয়েন্ট সলভ করার চেষ্টা করব, অর্থাৎ জাস্ট সমাধানের জন্য যেইটুকুন বেসিক প্রয়োজন সেইটুকুন বেসিক নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন 1-এ বলা হয়েছে যে সত্য মিথ্যা যাচাই করো। এখানে হচ্ছে tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম, এটা একটা স্টেটমেন্ট দিয়েছে। তারপরটা বলেছে যে cot a হলো cot ও a এর গুণফল। তারপরটাতে বলেছে a এর কোনো মানের জন্য sec a = 12/5। তারপরের ম্যাথটাতে বলেছে cos হলো কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। এখন এই কথা 4টা সত্য নাকি মিথ্যা এটা আমাকে বলতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় খেয়াল করো যে tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম। আচ্ছা বলো তো, নর্মালি আমরা যদি tan এর যে মানগুলো আছে অর্থাৎ tan 0 ডিগ্রি, তারপর হচ্ছে tan 30 ডিগ্রি, তারপর হচ্ছে tan 45 ডিগ্রি, তারপর হচ্ছে tan 60 ডিগ্রি, তারপর হচ্ছে tan 90 ডিগ্রি, এই 30 ডিগ্রি অন্তর 30 ডিগ্রি এবং 15 ডিগ্রি অন্তর এই 0 থেকে 90 পর্যন্তই ধরলাম। দেখো তো tan 0 ডিগ্রির মান হচ্ছে কত? 0। tan 30 ডিগ্রির মান কত? 1/√3। tan 45 ডিগ্রির মান কত? 1। তারপর tan 60 ডিগ্রির মান কত? √3। তারপর tan 90 ডিগ্রির মান কত? অসংজ্ঞায়িত, তাই না? তার মানে হচ্ছে এটা কত? ইনফিনিটি, অসংজ্ঞায়িত। আচ্ছা তাহলে খেয়াল করো তো, এখানে বলা হয়েছে tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম। আচ্ছা বলো তো, এই √3-র মান, এই অসীমের মান, অসীম মানে কি? একটা অসীম সংখ্যক সংখ্যা, এটা প্লাসের দিকে হতে পারে, মাইনাসের দিকেও হতে পারে। তো আমি অসীম নিয়ে কথা বলছি না, অসীমের একটা আনডিফাইন্ড টাস্কটা নিয়ে তোমাদের একটু বোঝাতে হবে ডিটেলসলি। আমাদের অনেকেরই এটা নিয়ে ভুল কনসেপ্ট আছে। তো নর্মালি তুমি √3টা নিয়ে চিন্তা করো তো, এই √3-র মান কত? 1.7। সো 1.7 ডেফিনেটলি 1-এর চেয়ে বড়। তার মানে tan a এর মান সর্বদা যে 1-এর চেয়ে কম হবে এমনটা না, 1-এর থেকে বড়ও হতে পারে। আচ্ছা এটা হচ্ছে একটা ব্যাখ্যা। এছাড়া বিকল্প, তার মানে এটা হচ্ছে আমার কি? রং, অর্থাৎ এটা হচ্ছে কি? মিথ্যা। এটা হচ্ছে কি আমাদের? মিথ্যা। ওকে, এই স্টেটমেন্টটা আমাদের মিথ্যা। আচ্ছা, তো বিকল্প সমাধান আমরা কিভাবে বলতে পারি এই ব্যাখ্যাটা যে এটা মিথ্যা, সেটা কিভাবে বলতে পারি? ধরা যাক একটা সমকোণী ত্রিভুজ ABC। এখন আমরা যদি বলি যে tan c, তাহলে আমরা বলবো tan c এর মান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই কি? ভূমি, অর্থাৎ BC। মনে রাখবা যে কোণের বিপরীত বাহুই হচ্ছে অতিভুজ, অর্থাৎ 90 ডিগ্রির বিপরীত বাহুই হচ্ছে কি? অতিভুজ। 90 ডিগ্রি যেই কোণটা হবে তার বিপরীত বাহুটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। কেমন? আর আনুভূমিক কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, অর্থাৎ এইটা হচ্ছে কি? আনুভূমিক কোণ না, এটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, ঠিক আছে? যদি এই সাইডে আমরা ভূমি ধরি তাহলে আনুভূমিক কোণের বিপরীত বাহু BC হবে লম্ব। যেহেতু এখানে আমার আনুভূমিক কোণ হচ্ছে কি? এইটা কোণ C, অর্থাৎ ACB, তাহলে ACB ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি tan C ধরি তাহলে এটা হবে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে AB, ভূমি হচ্ছে এটা। আচ্ছা বলো তো, যদি এই AB বাই BC এর মানটা 1-এর থেকে ছোট হতে হয় তাহলে কি হবে বলো তো? তাহলে AB এর মান লেস দেন হবে কি? BC। তো ত্রিভুজ যদি আমি অঙ্কন করি তাহলে এবির মানটা আমি বিসির থেকে ছোট করে অঙ্কন করতে পারবো, ভালো কথা। কারণ কি? ধরো যে এরকম একটা ত্রিভুজ, তারপরে ধরো এরকম আরেকটা ত্রিভুজ, আবার ধরো যে এরকম আরেকটা ত্রিভুজ,
নয় কি? আচ্ছা, মানে আমাদের কি হচ্ছে, জাস্ট এইটাকে আমরা কম বেশি করতেছি, এটাকে কমালাম, এটাকে একটু বাড়ালাম, তার থেকে একটু এটা কম, অর্থাৎ এটা থেকে এটা একটু বড়, এটা থেকে এটা একটু বড়। ওকে, আমরা কিন্তু বাড়াতে পারি, মানে ইচ্ছা মতো। ধরো যে এখান থেকে এটা একটু বাড়ালাম, এটা একটু বাড়ালাম, এই যে বৃদ্ধি করছে, এই বৃদ্ধিটা যেন কোনোভাবেই এই ভূমির থেকে বড় না হয়। যদি ত্রিভুজটা এরকম হয়, এই শর্তটা মেনটেন করে, মানে লম্ব যেটা হবে সেই লম্বটা যদি সবসময় ভূমির থেকে ছোট থাকে, তাহলে ট্যান সি এর মান সবসময়ই 1-এর থেকে কম পাবো। কারণ কি, একটা ভগ্নাংশ তুমি 1-এর থেকে কম মান পেতে গেলে অবভিয়াসলি সেটার লবের মান হরের থেকে কি ছোট হতে হবে। আচ্ছা, কিন্তু ত্রিভুজ তো সবসময় যে এরকম হবে তা না, ত্রিভুজটা তো অন্য ঘটনাও ঘটতে পারে। অর্থাৎ আমার এই লম্বর মানটা সব ভূমির থেকে বড় হতে পারে, ভূমির থেকে বড় হতে পারে, কারণ ত্রিভুজটা এরকম হতে পারে। এখানে হচ্ছে এটা 90 ডিগ্রি, সো এই লম্বটা হচ্ছে বড় ভূমির থেকে। তার মানে সবসময়ই যে আমার ট্যানের মান 1-এর থেকে ছোট হবে তা কিন্তু না, এটা ত্রিভুজের উপর ডিপেন্ড করবে। যেই ত্রিভুজে লম্ব এর মানটা, যেই সমকোণী ত্রিভুজে লম্ব এর মান ভূমির থেকে ছোট হবে, সেই ত্রিভুজের ক্ষেত্রে ট্যান সি এর মান বা ট্যান এ এর মান আমরা সবসময় 1-এর থেকে কম পাবো। তো ট্যান এ যেহেতু এখানে বলেছে, আমরা কিন্তু এই এটাকে এই জায়গায় রাখতে পারতাম। অর্থাৎ এইটা যদি আমার এ হতো, এটা যদি আমার বি হয়, আর এটা যদি সি হয়, তাহলে আমরা বলতে পারি যে ট্যান এ। তখন ট্যানের মান কত হবে বলো তো? তখন ট্যানের মান হবে বিসি ডিভাইডেড বাই কত হবে? এ বি। যেহেতু এখানে আমার এ কোণের কথা বলেছে, আমরা এ কোণ ধরে কাজ করলে এখানে নোটেশনটা আমরা এইরকম করতে পারি, এবিসি করতে পারি। আমরা যেহেতু এখানে সি ধরেছিলাম, দ্যাট ইজ ট্যান সি, আমরা স্টেটমেন্ট দিতেই পারি, কোনো অসুবিধা নাই। অর্থাৎ এটা হচ্ছে আমাদের মিথ্যা। আমি আশা করি তোমরা এটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আসো, বলেছে কট এ হলো কট ও এ এর গুণফল। ডেফিনেটলি না, এটা কখনোই পসিবল না। কারণ হচ্ছে কট এ এর মান হলো কি, ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা যে আউটপুটটা পাই ত্রিকোণমিতিক অনুপাতগুলো থেকে, আমি জানি না তোমরা এটা জানো কি না, আমি তোমাদের বেসিক আলোচনা অবশ্যই আপলোড দেওয়ার চেষ্টা করব, থিওরিম এপিসোড তোমরা ত্রিকোণমিতিক প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিবে। তো তোমরা, আমি আশা করি যে এটা জানো, কোনো একটা ত্রিকোণমিতির মান তোমাকে যদি বলা হয় যে ধরো tan 45 ডিগ্রি, এটা আসলে কি বলো তো? tan 45 ডিগ্রি এটা আসলে কি? এই মানটা যে আমরা 1 বলি, এটা কি মুখস্থ আমরা বলছি? দেখো, এই tan 45 ডিগ্রির যে মানটা আমি পাবো, এটা মানে তুমি ধরে নাও যে tan থিটা ইকুয়াল হচ্ছে 1, আমরা বললাম। তো এই থিটা ইকুয়াল 1 কেন হলো? মনে রাখবা, এই মানটা মানে ডান সাইডের যে মানটা আমি পাবো, এই মানটা হচ্ছে বাহুর অনুপাত, বাহুর অনুপাত, ঠিক আছে? এই জন্য আমরা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত বলে থাকি, অর্থাৎ ত্রিকোণমিতিক বাহুগুলোর অনুপাত। যেমন যদি 45 ডিগ্রি হয়, তাহলে কি হবে বলো তো? এমন একটা ত্রিভুজ, যেই ত্রিভুজের লম্ব এবং ভূমি সমান, অর্থাৎ এটাও যদি 5 মিটার হয়, এটাও হবে 5 মিটার। কেমন? এইটা যদি x হয়, এটাও হবে, এটা যদি x মিটার হয়, তাহলে এটাও হবে x একক, মানে এটা যদি x একক হয়, এটাও হবে x একক। এইটা যদি 5 মিটার হয়, এটাও হবে 5 মিটার। যদি তাই হয়, তাহলে আমরা বলতে পারি না যে এইটা যদি থিটা হয়, ধরো যে এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা বলতে পারি, নোটেশন দিলাম ধরো এ বি সি, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে tan থিটা, অথবা আমরা বলতে পারি যে tan সি ইকুয়াল, আমরা বলতে পারি যে tan সি, তাই না? যেহেতু সি এর মান আমরা থিটা ধরলাম। অথবা আমরা বলতে পারি যে tan কোণ এ সি বি, মানে যেভাবেই বলি না কেন, এই কোণটা এর মান হবে কত বলতো? এ বি ডিভাইডেড বাই বিসি। এ বি ডিভাইডেড বাই বিসি কেন? কারণ লম্ব ডিভাইডেড বাই কি? ভূমি। তাহলে লম্ব এর মান কত বলতো? 5। যদি 5 ধরি, 5 ডিভাইডেড বাই 5, তার মানে হচ্ছে 1, ঠিক আছে? অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রে tan থিটা এর মান হবে সবসময় 1। এখন কথা হচ্ছে, তাহলে এই থিটার মান 40 ডিগ্রি কেন হচ্ছে? এবি ইকুয়াল বিসি হলে 1 কেন পাচ্ছি? মনে রাখবা যে ত্রিভুজের, এইটা তো আমার সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজের বলতো তিনটা কোণের সমষ্টি কত হবে? অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল কত হবে? 180 ডিগ্রি। এখন বি কোণের মান তো আমার 90 ডিগ্রি আছেই, তাই না? তার মানে আমরা বলতে পারি না যে এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল হচ্ছে 180 মাইনাস এই যে বি কোণের মান হচ্ছে কত? 90 ডিগ্রি। দ্যাট ইজ এটা ওইদিকে গেলে আমরা পাবো হচ্ছে 90 ডিগ্রি। এখন কথা হচ্ছে
যে কোনো ত্রিভুজের বিপরীত বাহুগুলো যদি সমান হয় তাহলে কোণগুলো পরস্পর সমান। সহজভাবে এই কোণ এবং এই কোণ যদি সমান হয়, মানে সি কোণ এবং এ কোণ যদি সমান হয়, তাহলে এ কোণের বিপরীত বাহু এবং সি কোণের বিপরীত বাহুও পরস্পর সমান হবে। বাহুগুলি সমান, তার মানে বাহুর বিপরীত কোণগুলোও কি সমান। দ্যাট ইজ আমি বলতে পারি যে এ কোণ আর সি কোণ সমান। তার মানে এই জায়গায় যদি আমি টোয়াইস কোণ এ লিখি, তাহলে টোয়াইস কোণ ই ইকুয়াল 90 ডিগ্রি, মানে এ ইকুয়াল যদি সি হয় তাহলে সিকে আমি এ দ্বারা কনভার্ট করতে পারি। অতএব আমরা বলতে পারি যে কোণ এ এর মান কত হবে, 45 ডিগ্রি। যেহেতু কোণ এ এর মান 45 ডিগ্রি, অতএব আমরা বলতে পারি, যেহেতু কোণ এর মান 45 ডিগ্রি, অতএব আমরা বলতে পারি যে সি এর মানও 45 ডিগ্রি। দ্যাট ইজ tan 45 ডিগ্রি, থেটার মানও 45 ডিগ্রি, সি এর মানও 45 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে কত, 45 ডিগ্রি। আমরা পেয়ে গেলাম। যেহেতু আমার এ কোণ এবং সি কোণ সমান, কেন সমান? কারণ বিপরীত কোণগুলো, বিপরীত বাহুগুলো যদি সমান হয় তাহলে কোণগুলো সমান, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে বলো তো, আমরা বলতে পারি না যে tan থিটার মান tan 45 ডিগ্রি? অতএব আমরা বলতে পারি যে tan 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1। তো এখানে যে আমি 1 পেলাম, এটা কি পেলাম? মূলত দুটি বাহুর অনুপাত, ঠিক আছে, দুটি বাহুর অনুপাত। কখনোই এই tan আর 45 ডিগ্রি এটা গুণ আকারে নেই, এটা হচ্ছে কি আমি অনুপাত আকারে পেয়েছি। আচ্ছা, এখন আসো তো, তোমরা মনে রাখবা যে সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক এগুলো হচ্ছে এক ধরনের অপারেটর, ঠিক আছে, অপারেটর। যেমন রুট ওভার, তারপর হচ্ছে লগ, তারপর হচ্ছে লন কি ই ভিত্তিক এক্স, তাই না? আর লগ হচ্ছে কি নর্মালি 10 ভিত্তিক এক্স। আচ্ছা, তারপরে হচ্ছে সূচক, ধরো যে এ টু দ্য পাওয়ার এক্স, তো এ টু দ্য পাওয়ার ধরো যে এরকম যদি থাকে 2 টু দ্য পাওয়ার জাস্ট এই টু দ্য পাওয়ার যদি থাকে, টু দ্য পাওয়ার কিছু না থাকলে কি সেটা কি কোনো ভ্যালু আছে? তার মানে টু দ্য পাওয়ার কি একটা অপারেটর, তাই না? এইরকম অনেক অপারেটর আছে, সেটা ভগ্নাংশ হতে পারে। ধরো যে এরকম আসছে এ ডিভাইডেড বাই ধরো কিছুই নাই, বা ধরো এখানে আছে হচ্ছে 5 ডিভাইডেড বাই 5 আছে, তার মানে এখানে কি কিছু একটা থাকতে হবে, তাই না? তার মানে এই যে দাড়িটা, এটা কি একটা অপারেটর হিসেবে কাজ করতেছে। সো অপারেটর মানে কি, অপারেটরের নিজস্ব কোনো মান নেই, সামনে পিছনে কোনো কিছু দিলে সে হচ্ছে মান দিতে পারে। সো সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এগুলো এক ধরনের অপারেটর। আর এ হচ্ছে এক ধরনের থেটা, এ হচ্ছে থেটা। এই অপারেটরের সাথে থেটা যদি যুক্ত হয় তাহলে একটা মান দিতে পারে। যেমন খেয়াল করো, যদি 30 এটাকে তুমি ক্যালকুলেটরে প্রেস করো, তাহলে তুমি যদি সাইন 30 দাও, যেই মান পাবে, তুমি যদি রুট ওভার অফ 30 দাও ভিন্ন মান আসবে, আবার তুমি যদি লগ 30 দাও ভিন্ন মান আসবে, তাই না? সো আবার যদি তুমি ধরো যে 2 টু দ্য পাওয়ার 30 দাও তাহলে ভিন্ন মান আসবে, তাই না? তার মানে হলো এই 30 আর এই 2 কখনো যেমন গুণফল না, লগ আর 30 যেমন গুণফল না, তারপর হচ্ছে এখানে রুট ওভার আর 30 যেমন গুণাকারে নেই, সেম অ্যাজ কট এবং এর মধ্যে গুণফলের সম্পর্ক নেই। তার মানে এটা মিথ্যা, এটা হচ্ছে কি মিথ্যা। ওকে, আমি আশা করি তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছো। জাস্ট তোমরা সিম্পলি বলবা যে কট হচ্ছে একটা অপারেটর আর এ হচ্ছে একটা অ্যাঙ্গেল। সো অ্যাঙ্গেলের সাথে অপারেটর যুক্ত হয়ে একটা মান দেয়, অনুপাত, ঠিক আছে? কটে হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, এরপরে আসো, এ এর কোন মানের জন্য সেক এ 12/5। এখানে কিন্তু প্রশ্ন করেনি, কেমন? কারণ সত্য মিথ্যা যাচাই করতে বলছে। সো এ এর কোনো মানের জন্য বলেছে সেক এ ইকুয়াল 12/5। ডেফিনেটলি এর জন্য পাওয়া যাবে। চলো পাওয়া যাবে কিনা আমরা সেটা দেখে ফেলি। এটা পাওয়া যাবে, তার কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যদি বলা হয় যে সেক এ ইকুয়াল হচ্ছে 12/5, তার মানে এ ইকুয়াল আমরা সেক ইনভার্স অফ 12/5 করতে পারি। তোমরা একটু ক্যালকুলেটর প্রেস করো, দেখো সেক ইনভার্স 12/5। তো এই মানটা কতর মধ্যে হতে পারে আমরা ফিগার থেকে কিন্তু ভিজুয়ালাইজ করতে পারি। কিভাবে সেটা দেখো, সেক মানে কি বলো তো? সেক মানে হচ্ছে আমরা জানি যে কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই না? তো কজের বিপরীত কি সেক, তার মানে এটা আমরা বলতে পারি যে অতিভুজ বাই কি ভূমি। দ্যাট ইজ এই অতিভুজের মান হবে হচ্ছে 12 আর ভূমির মান হবে 5। তার মানে অতিভুজের মান যদি 12 হয়, ভূমির মান হবে 5 ধরে নেওয়া যায় আনুমানিক এটা। আচ্ছা, তাহলে থেটা কোনটা হবে বলো তো? থেটা হবে এইটা। তো ফিগার থেকে ধরো যে আমরা জাস্ট মেজার করলাম যে এইটুকুন যদি 5 হয়, তাহলে এইটুকুন এবং এর দ্বিগুণ,
ধরে নিলাম যে এটা আরও একটু এরকম হইতো, এরকম আরও একটু হইতো, ধরো যে এই পর্যন্ত আসতো, ধরো যে এইটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, 10, 10 থেকে একটু বড় ধরলাম যে 12, এটা হচ্ছে 12, অতিভুজটা হচ্ছে 12, ঠিক আছে, আর ভূমিটা হচ্ছে 5। বলো তো এই কোণটা কত হতে পারে? 60-র চেয়ে বড়। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, এই মানটা পাবে হচ্ছে তোমরা 65.38 ডিগ্রি। তোমরা ক্যালকুলেটরে কিন্তু এটাই পাবে। এখানে ফিগার থেকেও আমরা অলমোস্ট গেস করতে পারি যে 45-এর থেকে বড়, এটা প্রায় 60 ডিগ্রির মতো, তার মানে অবশ্যই আমরা এটা মান পাবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড ফর্ম থেকে ব্যাখ্যা। এখন নর্মালি যদি ব্যাখ্যা দিতে হয় যে এ এর কোনো মানের জন্য, মানে যে কোনো একটা অ্যাঙ্গেল হলেই আমাদের সেই অ্যাঙ্গেলটা সেক অপারেটরটা এটার সাথে যুক্ত হলে 12/5 হয়। তো নর্মালি চিন্তা করো তো যে যদি একটা ত্রিভুজের অতিভুজ 12 এবং ভূমি হচ্ছে 5 হয়, তাহলে কি সেই ত্রিভুজটা অঙ্কন করা সম্ভব না? সমকোণী ত্রিভুজ সেটা হবে না? অবশ্যই হবে। সো দ্যাট আমরা এখন বলতেই পারি যে যেহেতু ত্রিভুজ হবে, তার মানে এই অতিভুজ এবং ভূমি সংলগ্ন যে কোণটা আছে সেটা বের করা যাবে, অবশ্যই যাবে। যেহেতু সেটা আমরা বের করতে পারছি, তার মানে এটা সত্য। অর্থাৎ এ এর মানের জন্য, কোনো একটা মানের জন্য সেকের মান 12/5 হওয়া পসিবল। তার মানে এটা হচ্ছে কি সত্য। অর্থাৎ এতক্ষণ পরে আমরা পেলাম একটা সত্য, তাই না? আগেরগুলো কি মিথ্যা ছিল? আচ্ছা, ওকে। এরপরে দেখো বলেছে যে কজ হলো কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। কখনোই না। কারণ আমরা কি জানি যে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে কি সাইন, SINE সাইন, এটাকে আমরা সংক্ষিপ্তভাবে লিখি সাইন। তারপরে হচ্ছে কোসাইন, অর্থাৎ এই কো শব্দটা যুক্ত হওয়ার পর এইটা এই যে কস, সংক্ষিপ্তভাবে আমরা লিখি এটাকে কস, এটাকে লিখি কীরকম? সাইন। আচ্ছা, তারপরেরটা হচ্ছে ট্যানজেন্ট। কেমন? ট্যানজেন্ট। এই ট্যানজেন্টটাকে সংক্ষিপ্তভাবে আমরা লিখি কি? এটুকুকে আমরা লিখি মানে TAN, এইটুকুকে আমরা লিখি কি? ট্যান। ওকে, এই সাইডে আমরা রেড কালার দিয়ে লিখি, এটা হচ্ছে ট্যান। আচ্ছা, এরপরে কো যুক্ত হয়ে হবে কো ট্যানজেন্ট। এই ট্যানজেন্টের সাথে কো যদি যুক্ত হয় তাহলে হবে কো ট্যানজেন্ট। এই কো আর এই টি মিলে হয় কট, আমরা এটাকে বলি কট। কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে কি সিকান্ট, SECANT, ঠিক আছে। এটাকে আমরা সংক্ষিপ্তভাবে এইটুকুনকে লিখি সেক, ঠিক আছে। আচ্ছা, এখন যদি ওগুলো স্মল লিটারে আমরা লিখি, সবগুলো সমান, এস এখানেও সিটা সমান। আচ্ছা, এরপরে কো যুক্ত হয়ে কো সিকান্টের সাথে যুক্ত হয়ে হবে এই যে কোসেক, অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে কোসেক। কোসেক একসাথে বলি কোসেক, এটা হচ্ছে কি সেক। বুঝতে পেরেছো? অর্থাৎ সাইন কোসাইন, কোসাইনের এই কো আর এই এসটা মিলে কস, আর উপরের এটা হচ্ছে সাইন। তারপর ট্যানজেন্টের প্রথম তিনটা হচ্ছে ট্যান, তারপরে কো ট্যানজেন্ট হচ্ছে কট। কেন এগুলো কো হচ্ছে এটা আমরা বেসিক ক্লাসে দেখব। কেমন? আচ্ছা, তারপরে হচ্ছে সিকান, এই যে সেক, SEC, এটা হচ্ছে কি সেক। এরপরে হচ্ছে কো সিকান, এই যে কো আর এই সেক মিলে হচ্ছে কোসেক। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি যে তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছো। তার মানে কজ হলো কো ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ না। কজ কার সংক্ষিপ্ত রূপ? কজ হচ্ছে কো সাইনের সংক্ষিপ্ত রূপ। ওকে, কো সাইনের সংক্ষিপ্ত রূপ। তাহলে এটা হচ্ছে কি মিথ্যা, তার মানে এটা হচ্ছে মিথ্যা। অর্থাৎ আমার সত্য হচ্ছে মাত্র গ নাম্বারটা, অর্থাৎ এ এর কোনো মানের জন্য সেকে ইকুয়াল 12/5, আর বাকিগুলো সবগুলোই হচ্ছে মিথ্যা। ওকে, আচ্ছা, এরপরে চলো 2 নম্বর কোশ্চেনে চলে যাই। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে সাইনে ইকুয়াল 3/4 হলে, সাইনে ইকুয়াল যদি 3/4 হয় তাহলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আমরা ঝটপট নির্ণয় করে ফেলি, চলো আমরা ঝটপট নির্ণয় করে ফেলি, কারণ অনেক কোশ্চেন করা আমাদের এখনো বাকি আছে। আমরা ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিছু করার নাই, মানে যেইটুকুন বেসিক অ্যাটলিস্ট প্রয়োজন আমি সেটুকুন তোমাদের সাথে শেয়ার করছি। কারণ একদম কিছু না বলে শুধু টু দ্য পয়েন্ট, ধরো যে কি পয়েন্টগুলো দিয়ে যদি আমি সলভ করে যাই, তোমাদের বেসিকটা অনেকের দুর্বল থাকতে পারে। আর যারা অলরেডি
কিছু বেসিক অর্জন করেছো তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, যেহেতু ক্লাসটা আমরা সবাই মিলে করছি তাই তোমরা একটু স্যাক্রিফাইস করো। যারা আমরা অলরেডি জানি বোরিং ফিল করার দরকার নাই, আবার একটু রিভাইজ করে ফেলো। আর যারা তোমরা এখনও জানো না তারা খাতা কলম নিয়ে ভালো মতো ক্লাসটা করো। আচ্ছা, আমি তোমাদের বারবার কিন্তু একটা কথা বলি যে তোমরা অবভিয়াসলি তোমাদের ফারুকি স্যারের ক্লাসগুলো খাতা কলম নিয়ে করবে, কেমন? আচ্ছা দেখো, বলা হয়েছে সাইন এ ইকুয়াল 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আচ্ছা ভালো কথা, আমরা এমন একটা ত্রিভুজ অঙ্কন করব যার লম্ব হচ্ছে কত, আমরা জানি যে সাইনের লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ এটা হচ্ছে 4। বলো তো যদি 3 আর 4 হয়, লম্ব যদি 3 হয় অতিভুজ যদি 4 হয়, তাহলে এইটাকে আমরা বলতে পারি, ভূমিটাকে বলতে পারি 4 স্কোয়ার মাইনাস হচ্ছে 3 স্কোয়ার। কারণ পিথাগোরাস থেকে আমরা কি জানি যে 4 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3 স্কোয়ার প্লাস হচ্ছে ধরো এইটার মান এক্স স্কোয়ার। তাহলে অতএব আমি বলতে পারি না এখন এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি 4 স্কোয়ার মাইনাস হচ্ছে কি 3 স্কোয়ার। অতএব এক্স ইকুয়াল রুট ওভার অফ 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, দ্যাট ইজ 16 মাইনাস হচ্ছে 9, দ্যাট ইজ আমরা এটাকে বলতে পারি যে 7, রুট ওভার অফ 7। তো এই মানটাকে এখন আমি কি রুট ওভার অফ 7 বলতে পারবো না? বলতেই পারি রুট ওভার অফ 7। সো এইটা হচ্ছে আমার রুট ওভার অফ 7। তো আমরা একটা কাজ করি, চলো আমরা এইটার নাম দিই এ। আমাদের বলেছে কি এ সাইন এ, তার মানে এইটা আমার এ দেওয়ার কোনো সুযোগ নেই, আমার এ হবে কোনটা, এইটা, ঠিক আছে, এটা হবে আমার এ। আর এটা তো আমার 90 ডিগ্রি আছেই, ঠিক আছে, অর্থাৎ এ বি সি, আমরা উল্টোভাবে দিলাম এ বি সি এইভাবে। ওকে আচ্ছা ফাইন, তাহলে আমরা এখন বলতে পারি না যে সাইনে হচ্ছে 3/4 দেওয়া আছে, তাহলে এখন আমি বলতে পারি না যে কস। আচ্ছা সাইন যেহেতু দেওয়া আছে আমরা এখান থেকে কোসেক বলতে পারবো না যে কোসেক, অতএব কোসেক এ ইকুয়াল হচ্ছে কত 4/3 বলতেই পারি। আবার ফিগার থেকে আমরা বলতে পারি যে ট্যান এ ইকুয়াল হচ্ছে কত লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত 3, ভূমি কত রুট ওভার অফ 7 বলতেই পারি। যেহেতু ট্যান এ ইকুয়াল এটা পেয়েছি, অতএব আমরা এখন বলতে পারি না যে কট এ ইকুয়াল হচ্ছে কত ভূমি বাই লম্ব, তার মানে হচ্ছে রুট 7/3। আমরা এখান থেকেও বলতে পারি যে এইটার বিপরীত হচ্ছে এইটা, তাই না, কারণ ট্যান এ ইকুয়াল হচ্ছে 1/cot এ। আচ্ছা এরপরে আমরা এখন বলতে পারি না যে সেকের আগে আমরা কজে করে ফেলি। চলো দেখো কজে মানে কি ভূমি বাই অতিভুজ, তার মানে আমরা বলতে পারি যে রুট ওভার অফ 7 ডিভাইডেড বাই 4, 4 হচ্ছে অতিভুজ আর ভূমি হচ্ছে রুট ওভার অফ 7। তাহলে সেকে ইকুয়াল কত, এখান থেকেই বলা যায় যে সেকের মান হবে 4/√7। বাট আমরা সেই কাজটা করব না, আমরা একদম স্পেসিফিক বলবো যে সেকে মান কত, সেকে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজের মান কত 4 ডিভাইডেড বাই ভূমির মান কত √7। তোমরা পরীক্ষায় লেখার সময় অনুপাতগুলোর মানগুলো দিয়ে দিবা, কেমন, যে লম্ব বাই ভূমি, ট্যানে হচ্ছে লম্ব বাই ভূমি, কটে হচ্ছে ভূমি বাই লম্ব, তারপর কোসেকে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তারপরে সাইন এ তো এটা তো আছেই, তারপরে কজে হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেকে হচ্ছে অতিভুজ বাই ভূমি, এইভাবে করে আমরা বলতে পারি। চলো এখন আমরা পরের কোশ্চেনগুলো দেখে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা পরবর্তী কোশ্চেনগুলো সলভ করে ফেলি। কোশ্চেন নাম্বার 3-এ তোমাদের বলা হয়েছে যে 15 cos a ইকুয়াল হচ্ছে 8, যদি এটা হয় তাহলে সাইনে ও সেকে এর মান নির্ণয় করতে হবে, কেমন। আমরা এই জায়গাটাতেই সমাধান করি প্রশ্নগুলো, কেমন। ওকে, প্রশ্ন নাম্বার 3 আমাদেরকে বলেছে যে 15 cot a ইকুয়াল হচ্ছে 8, অতএব আমরা বলতে পারি যে cot a ইকুয়াল কত 8/15। আমরা কি জানি cot a ইকুয়াল tan এর বিপরীত, তাই না, তার মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, দ্যাট ইজ একটা ত্রিভুজ যদি অঙ্কন করা হয় সমকোণী ত্রিভুজ, তাহলে সেই ত্রিভুজের ভূমির মান যদি হয় 8 তাহলে লম্বটা হবে কত 15। ওকে আচ্ছা, এইরকম ত্রিভুজের অতিভুজ কত হবে বলো তো, রুট ওভার অফ 15 স্কোয়ার প্লাস হচ্ছে কত 8 স্কোয়ার। তো 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মানে কত রুট ওভার অফ 225 প্লাস হচ্ছে 64, তার মানে রুট ওভার অফ 2 এখানে হচ্ছে 8 9, অর্থাৎ 289 যদি হয় তাহলে আমরা এটা পাবো হচ্ছে 17, কেমন, এটা 17 পাবো। যে কোনো একটা সংখ্যার স্কোয়ার নির্ণয় করার কিন্তু অসাধারণ একটা টেকনিক রয়েছে, এখানে মনে রাখবা প্রান্তিক যে সংখ্যাটা আছে সেটাকে স্কোয়ার করতে হবে, অর্থাৎ 7 7 49, এখানে হচ্ছে 1 স্কোয়ার করলে কত হয় 1 হয়, 2 ডিজিট করে নামাতে হবে, কেমন, তাহলে কত হবে 0 1। এখন এই 1 7 এবং 2 গুণ করব, 7 1 কে 7, 7 2 গুণে 14, এক ঘর বামে সেটাকে লিখবো 14, তারপর সেটা যোগ করে দিব 9 8 2,
দেখো 289 রুট ওভার অফ 289 মানে হচ্ছে 17, তার মানে 17 স্কোয়ার হচ্ছে 289। ওকে ফাইন, তোমরা টিপস অ্যান্ড ট্রিক্সে গিয়ে এই স্কোয়ারের টেকনিকটা দেখে নিও। আচ্ছা, এখন দেখো আমরা তাহলে বলতে পারি যে এই ত্রিভুজটার লম্ব হচ্ছে কত 15, ভূমি হচ্ছে 8 এবং অতিভুজ হচ্ছে কত 17। ভালো কথা, তাহলে এখান থেকে আমরা সাইনের মান নির্ণয় করতে পারবো না? অতএব আমরা এখন মুহূর্তেই বের করতে পারবো সাইনের মান কত বলো তো। সাইনের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ 15/17, 15/17। তারপরে আমরা বলতে পারি না এখন সেকের মান, সেকে কার বিপরীত? কজের বিপরীত। কজ মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে সেকে কত হবে? অতিভুজ বাই ভূমি, দ্যাট ইজ এই মানটা হবে কত 17/8। এটাই হচ্ছে আমার নির্ণয় আনসার, অর্থাৎ এই দুটোই হচ্ছে আমার নির্ণয় আনসার, এটাই আমার নির্ণয় আনসার। ভেরি ইজি না? আচ্ছা, আশা করি তোমরা 3 নাম্বার কোশ্চিনটা বুঝতে পেরেছ। এরপরে আসো 4 নাম্বার কোশ্চিন। মানে প্রশ্ন যেভাবে বলবে আমরা সমাধান সেভাবে করব। প্রশ্ন বোঝা মানে কিন্তু সমাধানের 80% হয়ে যাওয়া। প্রশ্ন বোঝা কিন্তু একটা আর্ট, প্রশ্ন পড়াটাও একটা আর্ট, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ পড়তে হবে, কেমন? চলো এই কোশ্চিনটা আমরা পড়ে ফেলি। বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি হচ্ছে সমকোণ, দ্যাট ইজ এমন একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যেই ত্রিভুজের কোণ সি হচ্ছে সমকোণ, তার মানে এইটা হচ্ছে সি। যদি এইটা সি হয়, ত্রিভুজটা তো আমার এবিসি, তার মানে আমরা এরকম দিতে পারি যে এবিসি, বলতে পারি যে এবিসি একটা ত্রিভুজ যার সি হচ্ছে সমকোণ, মানে এই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি। ওকে ফাইন। এখন বলা হয়েছে এবি হচ্ছে কত 30 সেন্টিমিটার, অর্থাৎ এই যে অতিভুজ এবি এইটার মান হচ্ছে কত 30 সেন্টিমিটার, কেমন? তারপর বলেছে বিসি হচ্ছে 12 সেন্টিমিটার, বিসি অর্থাৎ এই বিসি হচ্ছে কত 12 সেন্টিমিটার। ওকে ফাইন। যদি মিটার আর সেন্টিমিটার থাকতো তাহলে আমাদেরকে কিন্তু এক জাতীয় করতে হতো, দুটোই সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে আর কোনো প্রবলেম নেই। এখন বলেছে যে এবিসি যদি থিটা হয়, অর্থাৎ এবিসি যদি থিটা হয় মানে এবিসি এই কোণের মান যদি থিটা হয়, তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে যে সাইন থিটা ইকুয়াল কত, কস থিটা ইকুয়াল কত, ট্যান থিটা ইকুয়াল কত। অসাধারণ না? দেখো, যেহেতু এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তাই আমরা বলতে পারি যে এই লম্বের মানটা হবে রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে কত ভূমি স্কোয়ার। কারণ কি? কারণ আমরা জানি পিথাগোরাস থেকে যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার সমান আমরা এখন বলতে পারি না যে অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার, দ্যাট ইজ এই মানটা আমরা পাবো হচ্ছে 169 মাইনাস হচ্ছে 144, কারণ 13 স্কোয়ার করলে 169 হয়, 12 স্কোয়ার করলে 144 হয়। এটাকে তোমরা মাইনাস করলে পাবে 25, দ্যাট ইজ আমরা পেয়ে যাব 5, অর্থাৎ এসি এর মান আমরা পাবো 5। এখন তো ভেরি ইজি। এখন আমাকে বলেছে যে সাইন থিটা এর মান কত, তাহলে আমরা এখন বলতে পারি না সাইন থিটা এর মান কত, লম্ব বাই অতিভুজ, তাহলে 5/13। আবার কস থিটা এর মান কত, কস থিটা এর মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে 12/13। তোমরা ট্যান থিটার মানটা কমেন্টস করে জানো, ঠিক আছে? কমেন্টস করে জানো যে এই মানটা কত হচ্ছে। ওকে, ভেরি ইজি, আমরা বারবার এইগুলো করলাম। তার মানে আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে কি? স্ট্র্যাটেজি হচ্ছে ত্রিভুজ অঙ্কন করতে হবে যেখানে সি কোণটাকে 90 ডিগ্রিতে রাখতে হবে, বাকি মানগুলো থেকে আমার লম্বের মানটা নির্ণয় করতে হবে। তারপর তো ভেরি ইজি, আমরা অনুপাত থেকে সেটা নির্ণয় করতে পারি। আর এই অনুপাতের মানগুলো তো আমাদের বেসিক ক্লাস থেকে এগুলো জানা, তাই না? আমরা সবাই এগুলো জানি। আচ্ছা, আশা করি 4 নাম্বারটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আসো কোশ্চিন নাম্বার 5। কোশ্চিন নাম্বার 5-এ বলা হয়েছে যে এবিসি এর কোণ বি হচ্ছে সমকোণ এবং ট্যান ই ইকুয়াল হচ্ছে √3, অর্থাৎ এবিসি একটা ত্রিভুজের বি কোণটা হচ্ছে সমকোণ। তার মানে আমরা এই ত্রিভুজটা থেকেই করে ফেলি, চলো এই ত্রিভুজটা থেকে আমরা করে ফেলি। আমাদের নামগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে? নামগুলো চেঞ্জ করতে হবে। আচ্ছা, নামগুলো চেঞ্জ করে ফেলি। বলেছে এই বি কোণটা হচ্ছে সমকোণ এবং বলেছে ট্যান এ ইকুয়াল √3, তাহলে আমরা যে কোনোভাবে দিতে পারি এটাকে। ট্যান এ ইকুয়াল যেহেতু বলেছে, তাহলে এখান থেকে দেই যে এবিসি। ওকে ফাইন। এখন নির্ণয় করতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা হলে √3 সাইন এ ইন্টু কজ এ ইকুয়াল 3/4, এটা দেখাও। আচ্ছা বলো তো, আমাদের দেওয়া আছে কত, যে ট্যান এ ইকুয়াল হচ্ছে √3, তাহলে আমরা এখন বলতে পারি না যে √3 নিচে কিছু নাই, তার মানে কি 1 আছে? বলতেই পারি। তাহলে ট্যান এ ইকুয়াল যদি √3/1 হয়, তাহলে প্রিয় শিক্ষার্থীরা বলো তো, আমরা ট্যান এ ইকুয়াল জানি কি? লম্ব বাই ভূমি, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে আমার কত লম্ব, এইটা হচ্ছে আমার √3, আর ভূমির মান হচ্ছে কত 1,
মানে এইটা যেটা আমার দেওয়া আছে, হ্যাঁ, এখান থেকে আমি কি করলাম, অনুপাত নির্ণয় করলাম। এখান থেকে আমি অনুপাত নির্ণয় করলাম যে এখান থেকে আমি এটাকে বলতে পারি যে ইকুয়াল হচ্ছে √3/1। √3/1 মানে কি, লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি যদি হয় তাহলে আমরা এখন বলতে পারি না এখান থেকে অতিভুজের মানটা এখন নির্ণয় করতে পারি না। তাহলে অতিভুজটা কত হবে বলো তো, √3², তার মানে 3 পাবো, প্লাস 1, তার মানে √4, দ্যাট ইজ আমরা বলতে পারি এই মানটা হচ্ছে 2। ভেরি নাইস। এখন আমরা প্রমাণ করব যে √3, আমরা এখন লেফট হ্যান্ড সাইড করব। লেফট হ্যান্ড সাইডে কি আছে বলো তো, আছে হলো √3 sin a cos a আছে। ওকে, তাহলে √3 ইন্টু, বলো তো সাইনের মান কত হবে, সাইনের মান হচ্ছে কত, লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে √3/2। সাইনে ইকুয়াল আমরা √3/2 বলতে পারি। তোমরা সাইড নোটে এখানে লিখে দিবা যে সাইনে ইকুয়াল লম্ব বাই অতিভুজ ইকুয়াল হচ্ছে √3/2, আমরা পেয়ে গেলাম। ইন্টু বলো তো কজ এর মান কত হবে, ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ 1/2। আমরা বলতেই পারি একটু স্মার্ট হতে হবে, ঠিক আছে। অর্থাৎ একটা কোশ্চিন আমার 3 লাইনে সলভ করা যায়, সেটাকে আমি যদি একদম 10 লাইন বাড়ালাম, আলটিমেটলি লাভ কি? নিজের ক্রিয়েটিভিটি কখনোই ধ্বংস করা যাবে না। ওকে, আর কয়েকদিন পরই তোমরা এইচএসসির ম্যাথগুলো করবে। এইচএসসিতে ত্রিকোণমিতির উপরে তোমরা 3টা চ্যাপ্টার পাবে টোটাল, যেটা হচ্ছে তোমার ফার্স্ট পেপারের 6 চ্যাপ্টার, 7 চ্যাপ্টার এবং সেকেন্ড পেপারের 7 চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলোতে তোমরা এখন যে ম্যাথগুলো করছো তার থেকে মিনিমাম 30 গুণ ম্যাথ করতে হবে। অর্থাৎ 7.1 থেকে 7.7 পর্যন্ত যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলোর 10% ম্যাথ তোমাদের পুরো জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ জুড়ে আছে। তখন কিন্তু অনেক বড় বড় ক্যালকুলেশন করতে হবে, অনেক সূত্র মনে রাখতে হবে, ঠিক আছে। সো আর কয়েকদিন পরেই তো সেগুলো প্র্যাকটিস করতে হবে। তোমরা একটু ফারুকি সিরিজ চ্যানেলে গিয়ে হায়ার ম্যাথের ক্লাসগুলো দেখে নিও, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আসলে এইচএসসিতে তোমাদের কোন টাইপসের ম্যাথগুলো হ্যান্ডেল করতে হবে। যদিও ভেরি ইজি সেগুলো, কিন্তু আমাদেরকে মানে কত কম সময়ে লাইন বাঁচানো যায় এই জিনিসটা আমাদের অভ্যাস করতে হবে এখন থেকেই, তাহলে এইচএসসিতে প্রচুর অ্যাডভান্টেজ পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো √3 ইন্টু √3 মানে কত, 3 ডিভাইডেড বাই 2 দুগুণে কত, 4, যেটা আমার রাইট হ্যান্ড সাইড, যেটা হচ্ছে কি আমার রাইট হ্যান্ড সাইড, এই যে এটাই দেওয়া আছে। এখন তোমরা যারা বোঝো নাই, দেখো এই √3 ইন্টু √3 কেন 3 হয়, মনে রাখবা যে √ab যদি থাকে এটাকে আমরা ভেঙে লিখতে পারি √a ইন্টু √b লিখতে পারি, ঠিক আছে। তাহলে যদি এরকম থাকে যে √3 ইন্টু √3, তার মানে আমরা এটাকে বলতে পারি √3 ইন্টু 3, 3 ইন্টু 3 মানে √3²। তো 3² মানে কি বলো তো, 3² মানে হচ্ছে 3 টু দ্য পাওয়ার, মানে 3² টু দ্য পাওয়ার হাফ, মানে √ যদি থাকে তাহলে কি পাওয়ার হাফ হয়, এই যে 2 কাটা যায়, আলটিমেটলি আমরা 3 পাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারি √3 ইন্টু √3 ইকুয়াল 3। কেমন, ভেরি ইজি, বেসিক, এগুলো তোমরা সবাই জানো, তারপর আমি তোমাদের একটু করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে আমাদের 5 নাম্বার ম্যাথও শেষ। আমাদের এরপরে কিন্তু প্রমাণ শুরু, অর্থাৎ 6 থেকে শুরু করে 21 পর্যন্ত বলেছিলাম, তারপর আবার 22, 23, 24 এই 3টা ম্যাথ আমাদের আবার মান নির্ণয় সংক্রান্ত, তাই নয় কি? আমরা আগামী পর্বে অর্থাৎ পর্ব 2তে প্রমাণের সব ম্যাথগুলো শেষ করে ইনশাল্লাহ ওই বাকি মান নির্ণয়ের 3টা ম্যাথ এবং সৃজনশীল ওইটা এক ক্লাসে শেষ করব। অর্থাৎ 9.1টা আমরা 3টা পর্বে আলোচনা করব, ঠিক আছে। ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, প্লেলিস্টে গেলেও তোমরা পেয়ে যাবে, ক্লাসগুলো দেখে নিও। নবম দশম শ্রেণীর একটা প্লেলিস্ট তোমরা পাবে, নবম দশম শ্রেণীর প্লেলিস্টেও সিরিয়ালি যেই ক্লাসগুলো নেওয়া হয়েছে একদম 1 থেকে শুরু করে দেয়া থাকবে। আর ত্রিকোণমিতির উপরে তোমাদের আলাদা আরেকটা প্লেলিস্ট করার চেষ্টা করব, কেমন? ত্রিকোণমিতি প্লেলিস্টে গেলেই তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। ক্লাসগুলো সবার মাঝে ছড়িয়ে দাও, শেখার আনন্দ তোমাদের মাঝে ছড়িয়ে পড়ুক। বেস্ট উইশেস ফর অল, দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।